হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তার ওপরের ঘরটা হবে তার মিটিং হল, আর পিছনের অ্যাপার্টমেন্টটা হবে তার বসবাসের ও অনুবাদ করা প্রভৃতি কাজের জায়গা। সেই দোকান ঘরের তলায় বাড়িটার উত্তর দিকে একটা 9 তলা বিশিষ্ট বিরাট গুদামঘর। যে বাড়িটায় দোকান ঘরটি ছিল সেটা 6 তলা, এবং সেই বড় বাড়িটার পাশে সেটাকে একটা ছোট শিশুর মতো দেখাচ্ছিল। প্রভুপাদের নতুন মন্দিরের দক্ষিণ দিকে একটা সিমেন্টের দেওয়াল, এবং তার পাশে কোনো ঘরবাড়ি ছিল না। সেখানে ছিল ফার্স্ট স্ট্রিট পর্যন্ত প্রসারিত এক প্রশস্ত কর্মব্যস্ত মোবিল অয়েলের পেট্রোল পাম্প। প্রভুপাদ যখন সেই দোকান ঘরটির সামনে এলেন, তিনি দেখলেন সেই সংকীর্ণ দরজার পথটি অলঙ্কৃত করে দুটি ছোট লণ্ঠন ঝুলছে। এখানে যে তার অবস্থা কেমন হবে তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ইতিমধ্যে অনেক আশাপ্রদ শুভ লক্ষণ দেখা গেছে। এই সমস্ত নবীন আমেরিকানরা মাঝে মাঝে, যদিও তারা উন্মাদের মতো আচরণ করে, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে তারা প্রকৃতই অংশগ্রহণ করতে পারবে। হয়তো এই নতুন আস্তানাটিতেই তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা হবে। শ্রীল প্রভুপাদের নতুন আবাসস্থলটি বাওয়ারির মতো অতটা খারাপ নয়। সেই দোকান ঘরের ঠিক সামনেই উইটনার ব্রাদার্স এবং পেপার মেমোরিয়ালস নামক দুটো দোকান। তারা কবরের স্মৃতিসৌধ তৈরি করে। দোকানের জানলায় নানান ছাঁচের স্মৃতিসৌধ দেখা যায়। তার ঠিক পাশেই স্যামস লাঞ্চ ইওনেট্টি নামক একটা ভোজনালয়। তারপরে একটা পুরনো 4 তলা বাড়ি, তাতে একটা ফলকে লেখা রয়েছে AIR। তারপরে বেন জে হরউইচ মনুমেন্টস নামক আর একটা কবরখানার স্মৃতিসৌধের দোকান, এবং তারপর রাস্তার মোড়ে স্কওয়ার্টস ফিউনারেল হোম নামক একটা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। পরের ব্লকে 43 নম্বর বাড়িতে একটা জীর্ণ ক্যানভাসের চাঁদোয়া রাস্তার উপরে ঝুঁকে পড়েছে। তাতে লেখা রয়েছে প্রভীণ জানো লাঞ্জা ফিউনারেল হোম। এটি আরেকটা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। তারপর কসমস পার্সেলস নামক এক বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং তার একটু দূরে জনপ্রিয় নাট্যশালা ভিলেজ ইস্ট থিয়েটার। তার পরের ব্লকে ছিল একটি গির্জা, তার গম্বুজের উপর ছিল একটি সোনালি রঙের ক্রস। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউর বাড়িটা ছিল 6 তলা, এবং সেই অঞ্চলের অন্যান্য বাড়িগুলির মতোই প্রাচীন। সেই বাড়ির একতলায় ঠিক রাস্তার উপর একটা দোকান ঘরে প্রভুপাদ আমেরিকায় প্রথম রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করলেন। সেকেন্ড অ্যাভিনিউ হচ্ছে ইস্ট ম্যানহ্যাটনে যাওয়ার প্রধান রাস্তা। হিউস্টন ও সেকেন্ড অ্যাভিনিউর মোড়ে ট্রাফিক আলোয় অসংখ্য ডেলিভারি ট্রাক
ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি প্রভুপাদের দরজার সামনে ভিড় করত। খুব ভোরবেলা থেকে রাত পর্যন্ত অসংখ্য গাড়ি সেই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে যেত। সেই সঙ্গে ব্রেকের শব্দ, ট্রাফিক জ্যাম, অস্থির হর্নের শব্দ, গিয়ারের ঘর ঘর আওয়াজ এবং ট্রাফিকের আলোয় দাঁড়িয়ে পড়া গাড়ি পুনরায় চলতে শুরু করার শব্দ। সেই রাস্তায় গাড়ির যাতায়াতে প্রচণ্ড ভিড় লেগেই থাকত। ২৬ নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে দুটো দোকানঘর ছিল। উত্তর দিকের দোকানটা ছিল অটোমেটিক কয়েন লন্ড্রি, আর দক্ষিণের দোকানটা ছিল একটা উপহারের সামগ্রীর দোকান। এখন সেটা বন্ধ হয়ে গেছে। দুটো দোকানেরই প্রবেশপথ ছিল সংকীর্ণ। রং চটে যাওয়া ম্যাচলেস গিফটস লেখা সাইনবোর্ডটার নিচেই ছিল একটা বড় কাঁচের জানালা। দৈর্ঘ্যে এবং প্রস্থে সেটি ছিল প্রায় ৬ ফুট। কয়েক সপ্তাহ আগেও সেখানে সাজানো দেশলাইয়ের বাক্স দেখা যেত, যাতে ৩০ এবং ৪০ দশকের সমস্ত চিত্র তারকাদের ছবি থাকত। এখন সেই দোকানের কেবল ম্যাচলেস গিফটস সাইনটাই রয়েছে। দোকানের শোকেসের নিচে ফুটপাত বরাবর একজোড়া লোহার দরজা মাটির নিচের ঘর এবং বয়লার ঘরে যাওয়ার জন্য পাথরের সিঁড়িগুলি আড়াল করে রেখেছে। দুটো দোকানের মাঝখানে ২৬ নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে যাওয়ার প্রধান প্রবেশপথ। দোকানের বাঁ কোণে সদর দরজাটা কালো কাঠের ফ্রেমে আঁটা একটা কাঁচের দরজা। দরজা খুললেই সামনে লম্বা দোকানঘর, সেটা সম্পূর্ণ খালি। দরজার ডান দিকে জানলার নিচে একটা প্ল্যাটফর্ম, বসবার আসনের মতো উঁচু। ঘরের শেষ প্রান্তে দুটো ঘষা কাঁচের জানলা, তাতে লোহার শিক লাগানো রয়েছে। সেই জানলাগুলো খুললে পেছনের উঠান দেখতে পাওয়া যায়। বাঁ পাশে জানলাটির পাশে একটা ছোট সিঙ্ক, তার পাশে একটা ছোট বাথরুম। দোকানের বাঁ পাশের দেওয়ালে একটা দরজা, সেটি দিয়ে উঠানে যাতায়াত করা যায়। উঠানটা জ্যামিতিক ছাঁচে কংক্রিটে বাঁধানো এবং তার চারপাশে একটা ছোট বাগানে কতকগুলি ছোট বড় গাছ। সেখানে একটি পিকনিক টেবিল, পাখিদের জল খাওয়ার জন্য একটি টব, আর একটি লগির উপরে পায়রাদের বসবার জায়গা। আর সেই উঠানের মাঝখানে দুটো ছোট ছোট মরশুমি ফুলের বাগান। উঠানের উত্তর থেকে দক্ষিণ দিক জুড়ে উঁচু দেওয়াল, আর সামনে এবং পেছনে বসতবাটি। উপরে তাকালে চোখে পড়ে এক ফালি আকাশ। ২৬ নম্বর সেকেন্ড অ্যাভিনিউর উঠানের পেছনের বাড়ির ৩ তলায় ছিল প্রভুপাদের আবাসস্থল, তাঁর থাকার, কাজ করার এবং ভগবানের পুজো করার স্থান। তাঁর বাওয়ারির বন্ধুদের সহায়তায় তিনি তার এই নতুন আবাসস্থলটি পরিষ্কার করে বসবাস করতে শুরু করলেন। পেছনের দিকের ঘরে ছিল তার অফিস। তার দেওয়ালের গায়ে একটা কুশন পাতা এবং তার সামনে তার ট্রাঙ্ক, যেটা তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তার উপরে টাইপরাইটার, দুধারে কাগজপত্র ও বই। এটাই হচ্ছে তার কাজ করার স্থান। শ্রীমদ্ ভাগবতের পাণ্ডুলিপিগুলি তিনি একটা গেরুয়া কাপড়ে মুড়ে রাখতেন। তার বসার আসনের ঠিক উপরেই দেওয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণের ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার।
পূর্ব দিকের দেয়ালে দুটো জানালা, তা দিয়ে সকালবেলা রোদ এসে পড়ত মাঝখানে। তার পাশের ঘরটায় কোনো আসবাবপত্রই ছিল না, কেবল একটা কফি টেবিলের উপরে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের আসন প্রতিষ্ঠা করেছিলেন। পার্শ্বদসহ শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ছবি ফ্রেমে বাঁধানো ছিল। ঘরের দেয়ালে ছিল শেষ সাই বিষ্ণুর ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। বাওয়ারির ঘরে যেমন করেছিলেন তেমনি এখানেও তিনি কাপড় শুকোবার জন্য একটা দড়ি টাঙিয়ে রেখেছিলেন। দুটো ঘরই নতুন করে রং করা হয়েছিল এবং শক্ত কাঠের মেঝে খুব ভালো করে পালিশ করা ছিল। আর ছিল একটা পরিচ্ছন্ন বাথরুম এবং একটা সরু লম্বা সাজানো রান্নাঘর। প্রভুপাদ মাঝে মাঝে রান্নাঘরে জানলার পাশে দাঁড়িয়ে উঠান পেরিয়ে কর্মমুখর রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। এটাই হচ্ছে তার নতুন আবাস। কিন্তু কিভাবে যে তিনি আগামী মাসের ভাড়া দেবেন তা তিনি জানতেন না। কার্ল, মাইক, ক্যারল, জেমস, বিল এবং অন্যান্য অনেকে যদিও তাকে এখানে বসতি স্থাপন করতে উৎসাহিত করেছিল, তবুও তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই এখানে আসার অসুবিধা উপলব্ধি করতে শুরু করল। তারা সকলেই ছিল তাঁর হিতাকাঙ্ক্ষী, তাই তারা আশা করেছিল যে তাকে সাহায্য করার জন্য অনেক নতুন মানুষ এগিয়ে আসবে। তারা মনে করেছিল যে তাঁর থাকবার পক্ষে এই অঞ্চলটি সবচাইতে ভালো। প্রভুপাদও এখানে খুব স্বাচ্ছন্দ্য অনুভব করছিলেন। প্যারাডক্সে বিল সকলকে স্বামীজির নতুন ঠিকানা জানিয়ে দিয়েছিল। নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড মানুষের দুঃখ দুর্দশা এবং পরিবর্তনের ইতিহাস বহন করে চলেছে। প্রভুপাদের আসার 300 বছর আগে এটা ছিল পিটার স্টুইভেসান্টের খামার, আজ যার নাম টমকিন স্কোয়ার পার্ক। তখন সেটা ছিল স্টুইভেসান্স সোয়াম্প নামক একটা জলাভূমি। লোয়ার ইস্ট সাইডে লোকবসতি শুরু হয় 1840 খ্রিস্টাব্দে। যখন আয়ারল্যান্ডে আলুর দুর্ভিক্ষ হয়, তখন হাজার হাজার আইরিশ নরনারী সেখানে এসে বসতি স্থাপন করে। তার প্রায় 20 বছর পরে আইরিশদের পদাঙ্ক অনুসরণ করে জার্মানরা আমেরিকায় বসতি স্থাপন করা শুরু করে এবং ক্রমে ক্রমে তারা নিউ ইয়র্ক শহরে ইমিগ্রান্টদের মধ্যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হয়। তারপরে আসে পোল্যান্ড এবং ইউক্রেনের ইহুদিরা এবং 1900 সালের মধ্যেই লোয়ার ইস্ট সাইড পৃথিবীর সবচাইতে ঘিঞ্জি ইহুদি বস্তিতে পরিণত হয়। হরে কৃষ্ণ।